বৈদেহী মুখার্জি কথা বলতে থাকে মালার সাথে, আর বারবার করে জিজ্ঞেস করে কে ফোন করেছিল, কার সাথে তুমি কথা বলছিলে। মালা তখন বলে আমাকে ওই ইনস্টিটিউশন থেকে ফোন করা হয়েছিল, বলছিল ওদের নাকি একটা অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানে আমাকে পারফর্ম করতে হবে। 21শে নভেম্বর প্রত্যেক বছরই ওরা এই অনুষ্ঠানটা করে থাকে। বৈদেহী মুখার্জি জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি এরকম অনুষ্ঠান আগেও করেছো? তখনই মালা বলে হ্যাঁ করেছি তো, কেন কি হয়েছে তাতে? বৈদেহী বলে এই দিনেই কি ওরা এটা ফেলে? 21শে নভেম্বর তো তোমার আর উৎসবের বিয়ে হয়েছিল, তাহলে সেই দিন বিয়েটা হলো কি করে? আর এটা শোনার পরেই উৎসব বুঝতে পারে যে এই ব্যাপারটা যদি অন্য কারোর মাথায় আসে তাহলে সবাই সবটা জেনে যাবে। এটা অন্য কারোর মাথায় কিছুতেই আনতে দেওয়া যাবে না, যেভাবেই হোক ব্যাপারটাকে ধামাচাপা দিতে হবে। বৈদেহী মুখার্জি বলে উৎসব আমার চোখে পড়েছে বলে বেঁচে গেলি, এটা যদি জ্যাৎসান্নাল বা কৌশিকীর চোখে পড়তো তাহলে কিন্তু অনেক বড় ব্যাপার হতো। সেজন্যই বলছি খুব সাবধানে মেপে মেপে আমাদের কাজ করতে হবে। কোনো ভুল স্টেপ যদি নিয়েছিস তাহলে কিন্তু একেবারে শেষ। আমি ওই জন্য বারবার করে তোকে সাবধান করছি। এই খেলায় বৈদেহী মুখার্জি এবার আর হেরে যাবে না। এইবার বৈদেহী মুখার্জি এই খেলায় জিতবেই জিতবে। মালা তখন বলে মা আপনি এইসব ব্যাপারে একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। তার মধ্যেই স্বয়ম্ভু ফোন করে জগদ্ধাত্রীকে আর বলে জগদ্ধাত্রী তুমি ঠিক যেভাবে বলেছিলে বিকাশ ঠিক সেইভাবেই মালাকে অফারটা করেছে। এখন মালা যদি পারফর্ম করতে আসে তবেই মালাকে হাতে নাতে ধরা যাবে। জগদ্ধাত্রী তখন বলে ভালোই হবে, ওর মুখোশটা বিয়ের মণ্ডপেই টেনে খুলে দেব আমি। আমার বোনের জীবনটা নষ্ট করতে এসেছিল, এবার ওর সাথে ঠিক কী হয় ও নিজেই জানে না। ওর জন্য অনেক বড় একটা ফাঁদ আমরা পেতে দিলাম। তার মধ্যে জগদ্ধাত্রী বসে আছে, অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু এখনও কৌশিকী আর রাজনাথ মুখার্জি এসে উপস্থিত হয়নি। ওরা দুজন আসছে না বলে জগদ্ধাত্রীও খেতে পাচ্ছে না। জগদ্ধাত্রীর খুবই খিদে পায়। স্বয়ম্ভু তখন এসে বলে কি ব্যাপার, তুমি এরকম কাঁদো কাঁদো মুখ করে বসে আছো কেন? তখনই জগদ্ধাত্রী বলে এখনও বড়দি বাবা কেউই আসেনি, ওদেরকে না দিয়ে তো আমি খেতেও পারছি না, আমার খুব খিদে পেয়েছে। তখনই স্বয়ম্ভু বলে সে কি, একেবারে বকরাক্ষসের মতন খিদে পেয়েছে? আর এটা শোনার পরে তো জগদ্ধাত্রী বলে এই তুমি আমার সন্তানকে কি বললে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, কিন্তু স্বয়ম্ভু তুমি আমাকে এরকমভাবে বলতে পারো না। স্বয়ম্ভু তখন বলে আচ্ছা আচ্ছা বাবা ভুল হয়ে গেছে, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, শুকনো কিছু খাবার তো তুমি খেতেই পারো, ভাতটা না হয় পরে খেলে। এরপরেই রান্নাঘরে গিয়ে কিছু শুকনো খাবার নিয়ে আসে স্বয়ম্ভু। জগদ্ধাত্রী বলে কি খাবার এনেছো দেখি দেখি। এরপর স্বয়ম্ভু বলে না 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 না, এত সহজে তো দেখানো যাবে না, আমি তোমাকে একটা করে খাবার মুখে দেব আর তোমায় বলতে হবে খাবারটার নাম কি, কেমন? এরপর জগদ্ধাত্রী বলে জানো তো আমার না খুব ঝাল আর খুব টক খেতে ইচ্ছা করছে, টক ঝাল কিছু হলে ভালো হয়। স্বয়ম্ভু তখন বলে আচ্ছা তুমি চোখ বন্ধ করোই না। এরপরে বাদাম দিয়ে গুড় মাখানো খেতে দেয়, তারপরে দিচ্ছে লেবু, তারপরে দিচ্ছে লঙ্কা, আর লঙ্কা খাওয়ার পরে তো জগদ্ধাত্রীর অনেক ঝাল লেগে যায় আর বলে এটা কি হলো, তুমি কিন্তু এটা ঠিক করলে না। স্বয়ম্ভু তখন বলে আরে বাবা নিজেই তো বললে খেতে ইচ্ছা করছে ঝাল, তাই আমি দিলাম লঙ্কা, কী যে করো না তুমি। এর মধ্যেই মেনানের সাথে ফোনে কথা বলতে থাকে জগদ্ধাত্রী। মেনান ফোন করে জানিয়ে দেয় মালার ব্যাপারে, যে মালা ঠিক কতটা ডেঞ্জারাস। মালা এর আগে অনেকবার এই জেলে ঢুকেছে। প্রথমত মালা একবার ভুলভালভাবে গাড়ি চালিয়ে একজনকে আহত করেছিল, তারপর বাড়ি গিয়ে ড্রিঙ্ক করে ঝামেলা করেছে, আর উৎসবের সাথে একদিন জেলেও থেকেছে। এই সমস্ত কথা বলে জগদ্ধাত্রী বলে তোমার সাথে আমি দেখা করতে চাই, দেখা করেই সবটা জানবো। মেনান তখন বলে আচ্ছা আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে, যেমন যেমন বলবেন তেমন তেমনই করব। অন্যদিকে বৈদেহী মুখার্জি তার শুভাকাঙ্ক্ষীকে জানাতে থাকে আপনাকে বরযাত্রী যেতেই হবে, না 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 কোনো কথা শুনবো না, যেতে আপনাকে হবেই। এরপর কৌশিকী জগদ্ধাত্রী স্বয়ম্ভু এসে জিজ্ঞেস করে বরযাত্রীর লিস্ট কি করা হয়ে গেছে? বৈদেহী মুখার্জি বলে এই কৌশিকী এই ব্যাপারেই তোমার সাথে কথা বলতাম, বলছি মানে বরযাত্রীর লিস্ট কত হতে পারে, কতজন যেতে পারে? তখনই কৌশিকী বলে অনেকজনই তো যেতে পারে, কিন্তু মালার কি ক্ষমতা আছে এতজনকে খাওয়ানোর? মালা তখন বলে কি যে বলেন না, আমার ক্ষমতা আছে, আমার বাড়ির লোকের ক্ষমতা আছে, আমরা কোনোভাবেই আপনাদের থেকে পিছিয়ে নেই, বুঝতে পেরেছেন? তখনই স্বয়ম্ভু বলে তাহলে একটা কথা বলো,
তুমি ওরকমভাবে ফ্ল্যাটে থাকতে কেন, বিয়ের পরেও উৎসবের কেনা ফ্ল্যাটে কেন থাকতে? তখন মালা উত্তর দেয়, উৎসব ফ্ল্যাট কিনে দিয়েছিল বলেই তো থাকতাম। উৎসব স্বয়ম্ভুকে বলে, শোন, তোকে এসবের মধ্যে নাক গলাতে হবে না। তুই কিন্তু অনেক বেশি নাক গলাচ্ছিস, যেটা আমার পছন্দ হচ্ছে না। মালার ক্ষমতা কতটা সেটা মালা নিজেই জানে। কি মালা, তাই তো? মালা তখন বলে, একদমই তাই। আর কতজন যাবে সেটা তো বলুন। তখনই কৌশিকী বলে, যাবে তো অনেকজনাই, এই ধরো 17, তখন বলতে গেছিল 1700, কিন্তু তার আগে মালা বলে অনলি 17। আরে বাবা, এর তো কিছুই না, আমি পারবো সামলে নিতে। এরপরে কৌশিকী বলে, 1700? আমি তোমাকে আগে থেকে না বলতেই তুমি আগে থেকে এরকম চিৎকার করছিলে কেন? জগদ্ধাত্রী বলে, 1700 তো অনেক কমই বললো, আরও বেশি হওয়ার উচিত। বৈদেহী মুখার্জি বলে, কি করছো তোমরা? 1700 জন বরযাত্রী, এসব তো আমি কোনোদিন শুনিনি। কেন কেন এতজন যাবে কেন? তখনই জ্যাসান্নাল বলে, কেন মা, মেহেন্দির বিয়ের সময় তো 850 না 900 জন আপনারা বরযাত্রী গিয়েছিলেন, তাহলে এই সময় একটু ডাবল হবে না কেন? না না, এটা হলে তো হবে না, তাই না কি বর্দি? কৌশিকী তখন বলে, একদমই তাই। এরপর মালা তার মাকে ফোন করে, অর্থাৎ কাকুলি দেবীকে ফোন করে, আর বলে, এই বাড়ি থেকে তোমার সাথে কথা বলতে চাইছে, বরযাত্রী যাবে কতজন সব ব্যাপারে কথা বলবে। কাকুলি তখন বলে, কি দরকার, এত বড় রিস্কটা না নিলেই নয়, আমাকে ফোন করার কোনো দরকার ছিল না। এরপর কৌশিকীর হাতে ফোনটা ধরিয়ে দেয় আর বলে, নিন, কথা বলুন আমার মায়ের সাথে। এরপরে কৌশিকী বলে, নমস্কার, আমি কৌশিকী মুখার্জি বলছি, আমাদের বাড়ি থেকে ওই 1700 জন মতন যাবে বরযাত্রী। 1700 জন শুনে তো অবাক হয়ে যায় কাকুলি দেবী, আর বলে, 1700 জন? এরপর জগদ্ধাত্রী বলে, বর্দি, ফোনটা স্পিকারে দিন না। কৌশিকী বলে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এরপর কাকুলি দেবীর গলাটা শুনে অনেকটাই বেশি চেনা চেনা লাগে জগদ্ধাত্রীর, আর বলে, 1700 জন যাবে। এরপর কাকুলি দেবী বলে, আর কি কি দাবি আছে জানতে পারি? তখন জগদ্ধাত্রী বলে, দাবি দাবি তো অনেক কিছুই আছে, তবে মেনুটা আমরা ঠিক করে ফেলেছি। মেনুটা বলবো? স্বয়ম্ভু তখন বলে, এই না 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 না, মেনুটা আমাকে তোমরা বলতে দাও, তোমরা তো সবই বলে দিচ্ছ। তখনই মালা বলে, মেনুও ঠিক করা হয়ে গেল? এরপরে বৈদেহী মুখার্জি বলে, কি হচ্ছেটা কি? আমরা মেনু বলতে যাব কেন? ওনাদের যা ইচ্ছে ওনারা তাই করবে। স্বয়ম্ভু তখন বলে, তা বললে কি হয়? এত বড় একটা বিয়ের উৎসব হচ্ছে, না না, সেটা হয় না, মেনুটা আমরা বলে দেবো। তা বলছি ম্যাডাম, ফোনের লিস্টটা কি পাঠিয়ে দেবো, নাকি এক্ষুনি বলে দেবো, কোনটা করলে সুবিধা হয়? কাকলি দেবী বলে, বলো, ফোনেই বলো, না হয় শুনে নি, আর কি করব। উৎসব বলে, মামি এগুলো কি হচ্ছে? বৈদেহী তখন বলে, আমিও বুঝতে পারছি না এই জিনিসগুলো করবার কি দরকার আছে, আমিও খুব রাগ করছি। জগদ্ধাত্রী, এসব ঠিক হচ্ছে না। জগদ্ধাত্রী বলে, মা, ওনারা চাইছেন অনুষ্ঠান করতে, আপনি বা বাধা দিচ্ছেন কেন? এরপর কাকলি দেবীর গলার আওয়াজটা শোনার পরেই জগদ্ধাত্রী আর কৌশিকীর দুজনেরই সন্দেহ হয়। দুজনাই বুঝতে পারে কোনো চেনা মানুষের সাথেই তারা কথা বলছে। জগদ্ধাত্রী ভাবে, তাহলে মালার মা কে? কে সেই পরিচিত ব্যক্তি যে আড়ালে থেকে এই খেলাটা খেলছে?